মাত্র ৫ থেকে ৬ দিনের ব্যবধানে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে ঘটে গেছে ৩টি ভয়াবহ অগ্নিকাণ্ড। দুটি আবার কেপিআইভুক্ত অতিরিক্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা বেষ্টনী এলাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, তারও আগে সিইপিজেডের বহুতল ভবনে দাউ দাউ করে জ্বলা আগুন, আর মিরপুরের রূপনগরে পোশাক কারখানায় ভয়াবহ নিহতের ঘটনা। সব মিলিয়ে জনমনে এখন বড় প্রশ্ন, এসব কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত অগ্নিসংযোগ? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই ধারাবাহিকতা কাকতালীয় মনে হওয়ার মতো নয়। কেপিআই এলাকায় যেখানে সেকেন্ডের ব্যবধানে ফায়ার রেসপন্সের কথা, সেখানে আগুন নিয়ন্ত্রণে দীর্ঘ সময় লেগে যাওয়া আরও সন্দেহ তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে, দেশে এখনও নাশকতামূলক আগুন শনাক্ত করার কোনো সুনির্দিষ্ট তদন্ত কাঠামো নেই। এটাই সবচেয়ে বড় দুর্বলতা। ফলে বড় ছোট সব অগ্নিকাণ্ডই শেষমেশ দুর্ঘটনা তকমা নিয়েই ধামাচাপা পড়ে যায়। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন পূর্ব অস্থিরতা এবং কৌশলগত স্থাপনায় পুনরাবৃত্ত আগুন, এগুলো শুধু অবহেলা দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো পূর্ব পরিকল্পিত নাশকতার অভিযোগ তুলছে। অন্যদিকে সাবেক সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা তৃতীয় পক্ষের সংশ্লিষ্টতার কথাও উড়িয়ে দিচ্ছেন না। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ, কর্পোরেট কারখানা থেকে রাষ্ট্রীয় স্থাপনা, যেখানে ফায়ার ড্রিল, সেফটি প্রোটোকল ও ইন্টেলিজেন্স লেভেল সর্বোচ্চ থাকার কথা, ঠিক সেখানেই ব্যর্থতা বারবার কেন? এর উত্তর খোঁজার প্রশ্নটি এখন সবচেয়ে জরুরি। না হলে বারবার দুর্ঘটনা শব্দের আড়ালেই ঢাকা পড়ে যাবে প্রকৃত নাশকতার ছায়া। পূর্বে শুধু সম্পদ নয়, বিশ্বাস, নিরাপত্তা আর দেশের ভাবমূর্তিও।